আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রায় 4-5 দিন পরে আপনাদের সাথে আবারও আলোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। একটা দীর্ঘ আলোচনার জন্য অনেকেই বলেছেন। এর মাঝে অনেকে ব্যক্তিগতভাবে বেশ কিছু স্টক হোয়াটসঅ্যাপে দিয়েছেন, জিজ্ঞেস করেছেন, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেই গ্রুপে অনেকেই আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বেশ কিছু স্টক রয়েছে। সব মিলিয়ে অনেক স্টক। তো আমি চেষ্টা করব সবার স্টকের মধ্য হতে কমন কিছু স্টক যেগুলো আগামী দিনগুলোতে ভালো পারফর্ম করবে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। আমরা গতদিন মার্কেটের যে উত্থান দেখেছিলাম ৫,৯১৩, সেই জায়গা থেকে ১৯ পয়েন্ট ডাউনে এসে মার্কেট ৫,৮৯৪ এই জায়গাটিতে মার্কেট ক্লোজ করেছে এবং ৮.৪৪ মার্কেট পজিটিভ দিয়ে ক্লোজ করেছে। সবথেকে মজার যে বিষয় সেটি হচ্ছে মার্কেটে যে টার্নওভার, সেই টার্নওভারটি মোটামুটি মার্কেট ধরে রাখার চেষ্টা করছে। গত দিনের তুলনায় ১০০ কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে, বাট মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু খুব বেশি না, ১৭০টি এবং ডাউন ট্রেন্ড ১৭৬টি, যেটি আপনারা অনেকেই জানেন। আজকে ৫ই আগস্ট, জুলাই গণহত্যা দিবস। মার্কেট বন্ধ ছিল, যার কারণে আমরা অনেকেই আজকে বাসায় সময় অতিবাহিত করছি। মার্কেট থাকলে সকাল 10টা থেকে আসলে দুপুর 2টা পর্যন্ত যারা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী আমরা রয়েছে, আমরা বেশ প্রফুল্ল থাকি। মার্কেট খারাপ থাক, ভালো থাক, আমরা সবসময় চাই যেন মার্কেটের সময়টা বারবার আমাদের কাছে ফিরে আসুক। এবং এটা আসলে শেয়ার মার্কেটে আমরা যারা বিনিয়োগ করি, আমাদের বলতে পারেন এক ধরনের নেশার জায়গা। আমরা এই সময়টা খুব উপভোগ করি। মার্কেট খারাপ থাকলেও সেটাকে খুব চমৎকারভাবে উপভোগ করি, ভালো থাকলে সেটা তো অসাধারণ, তুলনা চলে না। আর যেটা সীমাহীন আনন্দে পরিণত হয় যদি নিজের ফোকাস করা স্টকগুলো ভালো পারফর্ম করে, নিয়মিত প্রাইস অ্যাকশন করে, তাহলে তো আর কথাই নাই। যাই হোক, আশা করি আবারও আপনাদের মাঝে নিয়মিতভাবে আলোচনা শেয়ার করতে পারবো। আমরা টপ 10 এর যে কেনার লিস্টটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স এর এবং পাওয়ার সেক্টরের কিছু স্টক রয়েছে। সচরাচর আমরা ইন্স্যুরেন্স, টেক্সটাইল এর উপরেই ডিপেন্ড করে দেখেছি মার্কেট ইন্ডেক্সটাকে ধরে রাখার চেষ্টা করে। তো সেই জায়গাতে টেক্সটাইলের মুভমেন্ট আমাদের কাছে গতদিন ভালো আসেনি এবং টেক্সটাইলের বেশ কিছু পজিটিভ নিউজ আমরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্রে ঘুরে বেড়াতে দেখছি। কমিশনের চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন সামনের দিনগুলোতে ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করা হবে সে মর্মেও আমরা অনেক অঙ্গীকার দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে মার্কেটের সামনের দিনগুলো যদি বিবেচনা করা হয়, তাহলে সেটি অবশ্যই ভালো করবে। আমরা গত দিনের যে দেখেছিলাম সেক্টর বাই মুভমেন্ট, সেখানে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরটাই উল্লেখযোগ্যভাবে ভালো করেছে। ফার্মা, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটি খুব বেশি কন্টিনিউ মুভমেন্টের মধ্যে আমরা দেখি না। মিউচুয়াল ফান্ড দেখেন এই দিনে বেশ কারেকশন এসেছে। তো এই জায়গাগুলোতে সেক্টর ফোকাস যদি করতে হয়, তাহলে সেখানে অবশ্যই স্টকের আপনার ফোকাস লাগবে। তাহলে আপনি এখান থেকে প্রফিটটা সহজেই ধরা দিবে আপনার কাছে এবং আপনি সহজেই প্রফিটটা নিতে পারবেন। তো এই বিষয়গুলো একটু অবশ্যই আপনারা নজর রাখবেন। আমরা একটু চার্ট দেখতে চাই। চার্টের কি অবস্থা, ক্যান্ডেল আসলে আগামী দিনে কি বার্তা দিচ্ছে সেটি আপনাদেরকে একটু জানাবো। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের
যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের কমেন্ট সেকশনে আপনারা যখন লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলার জন্য। এই যে জোনটি দেখতে পাচ্ছেন এইখানে মার্কেটের যেই জায়গাটা তৈরি হয়েছে সেখানে বুলিশ মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টের জায়গাটা আপনি দেখেন এই জায়গাতে ক্যান্ডেলের যে ধরনগুলো এসেছে সেই ধরনগুলো এখানে যে ক্যান্ডেল ছিল এখানে খুব বেশি একেবারে নেগেটিভ বার্তা দিয়েছিল সেখান থেকে এখানে আমরা নেগেটিভ ভাবে মার্কেটটাকে পেয়েছি। এই জায়গাতে সেম একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে ক্যান্ডেলের যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি অত্যন্ত দুর্বল, উপরে অনেক শ্যাডো রয়েছে এবং বডি যেটি বডিতে আমরা দুর্বলতা লক্ষ্য করছি এইখানে আগামী দিনে। যদিও সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকালকে এবং সেই একই সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি যে আপনার মাসের শুরু এবং প্রথম সপ্তাহ, তো সেই জায়গাতে মূলত দুইভাবে কথা বলা যায়। এই জায়গাতে যেটি করবে সেখানে এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমি যদি টুইজার বটম হিসেবে এখানে ধরি বা এখানে যদি এখানে আসলে টুইজার বটমটাকে আমি প্রাধান্য দিব এবং টুইজার বটমে নিম্নমুখী যে ডাউন ট্রেন্ড সেটা আসলে এক ধরনের অবসান হয়, কিন্তু এখানে মার্কেট বেশ সাইডে মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সাইডে মুভমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে টুইজার বটমে যে আমরা ঊর্ধ্বমুখী চিন্তা করি সেই চিন্তাটা এই ক্যান্ডেলের কারণে আমরা করতে পারছি না। কারণ এইখানে যদি অ্যানালাইসিসের ব্যতিক্রম হয়, আপনি যদি আমার অ্যানালাইসিসের সাথে মার্কেটের যদি মূল যে পার্থক্য সেটা খুঁজে যদি না পান, সেক্ষেত্রে আপনি হয়তো আমার উপরে একটু বিরূপ মন্তব্য পেশ করতে পারেন। কিন্তু এই জায়গাতে মার্কেটের যে একটা ক্লোজ ৫,৯২৬, এই জায়গাতে মার্কেট যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে সেই জায়গাতে আমরা মার্কেটের উত্থানটাকে ৬,০০০-এর উপরে দেখতে পাবো। তবে যেহেতু একটি দুর্বল ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত এবং এখানে সাইডে মুভমেন্টের যে চিত্রটি রয়েছে, যার কারণে আমরা এখানে মনে করছি যে অবশ্যই মার্কেট ৫,৮৭১ এর এই জায়গাগুলোতে ৫,৮৭১ এর এই জায়গাগুলোতে আবারও একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। দেন তারপরে আমরা মার্কেটের এই জায়গাতে আবার একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখব। আপনি এই যে মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন সেই জায়গাতে শুধুমাত্র মার্কেটে কিন্তু বাই সিগন্যাল রয়েছে, বাট অন্যান্য যে হিস্টোগ্রামের বার বলেন, MACD বলেন বা অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে সবই কিন্তু এখন পর্যন্ত মার্কেটের ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ যদি আমরা ৫,৯২৬-এর উপরে একটা শক্তিশালী ভলিউম সহ একটা ক্লোজ দেখতে পারি তাহলে সেটা মনে করি যে মার্কেট ৫,৬০০ এই জায়গাতে একটা টাচ করবে। আর ৫,৮৭১-এর এই জায়গাটাকে মার্কেট ঘুরে গেলে সেটি আরো বেশি শক্তি নিয়ে সামনের দিকে মুভ করবে। অর্থাৎ খুব বেশি ফারাক কিন্তু নেই ৫,৮৭১ এবং ৫,৮৫৪। এখানে টাচ করে যদি ঘুরে যায় তবুও সেটি মার্কেটের জন্য সামনের দিনগুলোতে ভালো হবে। সুতরাং এই জায়গাগুলোতে আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। অবশ্যই মার্কেটের মুভমেন্ট বুঝে আপনারা স্টক সিলেকশন করবেন এবং সেক্টরের মুভমেন্ট যে স্টকগুলোতে রয়েছে সেই স্টকগুলোর প্রতি আপনারা বিশেষভাবে নজর দিবেন। তাহলে আপনার যে স্টক বিনিয়োগ রয়েছে সেই স্টক থেকে আপনি প্রফিট নিতে পারবেন। আমরা ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু জানতে চেয়েছেন আমাদের, সেই ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। যারা আমার নিয়মিত দর্শক বা আমার আলোচনা নিয়মিত শোনেন তারা অবশ্যই জানেন যে আমি ফিনিক্স নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়তই কথা বলেছিলাম এবং ফিনিক্স নিয়ে আপনাদের সাথে আমার কি ধরনের কথা হয়েছে। ফিনিক্সের এই জায়গাগুলোতে ফিনিক্স খুব চমৎকারভাবে পারফর্ম করছে। আমরা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে যদি একটু চিন্তা করি সেই জায়গাগুলোতে ফিনিক্সের প্রাইস অ্যাকশন কিন্তু একেবারে ডাউনে তলানিতে ছিল। অর্থাৎ ২২-২৩ এই লেভেলে কিন্তু ফিনিক্সের প্রাইস অ্যাকশন ছিল। আমরা কিন্তু এই জায়গাগুলোতেও আপনাদের সাথে কথা বলেছি। তো ফিনিক্সের আজকের অবস্থানটা দেখেছেন এবং ফিনিক্স যেভাবে রয়েছে এবং যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটি কিন্তু তার লাইফ সার্কেলে আপনি দেখেন
এই যে ২০২১-২২ সালের যে সময়টা ছিল সেই সময়ের প্রাইস অ্যাকশন অর্থাৎ খুব চমৎকার একটা আ জায়গায় আমরা ফিনিক্স ইন্সুরেন্সকে আ দেখতে পাচ্ছি এবং ফিনিক্স ইন্সুরেন্স এই জায়গা থেকে আরো সামনের দিকে আ অনেক ভালো একটা পজিটিভ মুভমেন্ট আমরা এখানে দেখতে পাবো। প্রাথমিকভাবে আমরা যে প্রত্যাশাটাকে করছি ফিনিক্স ইন্সুরেন্সের 53 থেকে 56 এর এই জোনটি এবং এই জায়গাটা যখন ফিনিক্স ইন্সুরেন্স ব্রেক করতে পারবে তারপরেই আমরা ফিনিক্স ইন্সুরেন্স আরেকটি মুভমেন্ট দেখতে পাবো এবং সেটি হচ্ছে 66 এ। 66 আমি বলব না 64 এ আসলে সে একটা মুভ করবে। তো যারা ফিনিক্স ইন্সুরেন্স একটু সময় দিতে পারবেন এবং ইন্সুরেন্স সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে যদি আপনারা আ উম সেক্টর বাই সেক্টর স্টক ফোকাস করে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই ইন্সুরেন্সের এই ফিনিক্স ইন্সুরেন্সটি অবশ্যই আপনারা নজরে রাখবেন। আশা করি এটি ইতিমধ্যে আপনাদের সবার যারা বিনিয়োগ করেছেন এই স্টকটি আপনাদের প্রফিট দিয়েছে। কারণ আপনি যদি 52 বা 42 তেও যদি বিনিয়োগ করে থাকেন বা 41 এও যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই জুনের পর থেকে এই যাবৎকালের যত লেনদেন হয়েছে এই স্টকটি কিন্তু তার ডাউনে আসার সুযোগ হয়নি। অর্থাৎ আপনি যখনই বিনিয়োগ করেছেন তখন এটি আপনি প্রফিটে চলে গিয়েছেন এবং এটি আ অসম্ভব ভালো রকম একটি সম্ভাবনা রয়েছে যেটি সামনের দিনগুলোতে আরো ভালো করবে। আশা করি এটি আপনারা অবশ্যই নজরে রাখবেন। একমি পেস্টিসাইড এই স্টকটি নিয়ে আমার আ এত বেশি কথা মনে হয় আর কোনো চ্যানেলেই কথা আ কেউ বলেনি। তো এই জায়গাটাতে আ একমি পেস্টিসাইডের যে জায়গাটা সেটি আ আরো ভালো করবে এবং এই জায়গাতে আম এই যে ক্লোজটি ৳২৭.৪০ যে ক্লোজ, এই ক্লোজটি হলে আসলে মূলত ৳25 উপরে একটা ক্লোজ দরকার ছিল এবং সেই জায়গাতে দেখেন আ সেম ৳25 কিন্তু সে ক্লোজ করেছে। বাট উপরে ক্লোজ করতে পারেনি। উপরে করলে ভালো হতো। বাট তারই পরের দিন পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সে ৳24.৪০ ক্লোজ করে এবং এখানে আপনারা যে ভলিউম দেখতে পাচ্ছেন সেই ভলিউমে কিন্তু সেল প্রেশার ছিল। বাট পরবর্তী দিনে এই যে ৳25 ক্লোজিং এর যে আ মূল যে ৳25 ক্লোজ বা ৳25 উপরে ক্লোজ করতে পারলে এটি আরো ভালো করবে এবং সেটি কিন্তু এখন করছে এবং RSI যে জায়গাতে রয়েছে আমার কাছে যেটি মনে হয় যে এইবারের যে হাইটি রয়েছে ৳২৭.৮০ যে হাইটি রয়েছে আ এটা ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। এবং আ শুধু ভেঙে ফেলবে না এখান থেকে আরো আ পজিটিভ ভাবেই আমি যেটা বলছি যে 31 এই লেভেলের আমরা একটা প্রাইস অ্যাকশন আ এই স্টকটিতে দেখতে পাবো। তো আশা করি যারা পেস্টিসাইডে রয়েছেন আ ধৈর্য সহকারে থাকলে অবশ্যই যেকোনো স্টক থেকেই প্রফিট পাওয়া সম্ভব এবং আপনারা যদি ধৈর্যের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন সেটি খুব ভালো হয়। এখানে ভলিউম রয়েছে বাট এখানে দেখেন যদি আমি আনইউজুয়াল ভলিউমটাকে কাউন্ট করি তাহলে কিন্তু এটা আনইউজুয়াল ভলিউম হিসেবে কাউন্ট কখনোই হবে না। কারণ এখানে কিন্তু ভলিউম এখান থেকেই আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়েই যাচ্ছে। তো এখানে আমরা নেক্সট ডে তে অবশ্যই তার ক্লোজ একটা দেখতে চাই। ৳২৬.৬০ খুব কাছাকাছি নিকটেই রয়েছে ক্লোজের। আশা করি মার্কেট পজিটিভ থাকলে সে ৳২৭.৭০, ৳২৭.২০ এই লেভেলে একটা ক্লোজ দেবে। এবং এই জায়গাতে অবশ্যই প্রফিটের আ অবশ্যই প্রফিট থাকলে সেখানে নিতেই হবে। কারণ হচ্ছে যে মার্কেট পরিস্থিতি যেকোনো মুহূর্তে আমরা খারাপ হতে দেখি। উত্থান-পতন থাকে। কারণ এই জায়গাটিতে স্টক আমরা দেখেছি ৳২১ থেকেই কিন্তু তার যে ব্যাকটি হয়েছে আ এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে ৳২১.১০ বা ৳২১.২০ যে জোনটি রয়েছে, এই জায়গা থেকেই কিন্তু সে ব্যাক করেছে। সুতরাং এই মুহূর্তে যারা এই যে বায়ার ছিলেন, তাদের কিন্তু ভালো একটা প্রফিট রয়েছে। সুতরাং খুব বেশি সময় না রেখে
বা সময় না দিয়ে যত সম্ভব এখান থেকে প্রফিট নেওয়াটা সবথেকে ভালো সিদ্ধান্ত হবে। তারপরে আপনি ক্লোজিং বা ডাউন ট্রেন্ড বা মার্কেট পরিস্থিতি সবকিছু বুঝে আবারও স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন। একাধিক স্টক রয়েছে মার্কেটে, যে স্টকগুলো আপনি এন্ট্রি নিলে এখন মার্কেট থেকে আপনি প্রফিট নিতে পারবেন। জাস্ট শুধু আপনার স্টকের ফোকাস টা ঠিক থাকতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে কোন স্টকগুলো আসলে এখন মুভ করবে। সেই জায়গাটা আপনি যদি সহজভাবে ধরতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই আশা করি। ইন্স্যুরেন্স সেক্টরের আরো বেশ কিছু ইন্স্যুরেন্স নিয়ে আমার জিজ্ঞাসা করেছেন আপনারা। তো সেই জায়গা থেকে আমি আরো ২-১ টি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে বিএনআইসিএল নিয়ে জানতে চাচ্ছেন। আমরা একটু বিএনআইসিএলটা দেখি। কত ডাউনে ছিল সেই স্টকগুলো এখন দেখেন অনেক বেড়ে গিয়েছে। এখন এই ধরনের স্টক দেখেন যে ধরনের কারেকশন দিয়েছে সেই কারেকশনটা কিন্তু এখনো আমি মনে করি যে আহ হয়ে গিয়েছে। কারেকশনের অনেক জায়গা রয়েছে স্টকগুলোর। তো এই জায়গাতে যেটি হয়েছে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড ছিল ৳১০১.২০ এবং সেই জায়গা থেকে আমরা আবারও দেখেছি যে স্টকটি 124 এ এই জায়গাতে টাচ করেছে এবং সে টাচ কারেকশন এই জায়গায় যেমন উত্থান হয়েছিল এই জায়গাটি সেম একইভাবে সে সাপোর্ট নিয়েছে 113 এই জায়গাতে 113 বা 108 আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 110 এ এসেছিল, 8 এ আসেনি। তো এখন ক্লোজটা যে ধরনের হওয়া দরকার ছিল মিনিমাম 109 120 এ ক্লোজ হলে খুব ভালো হতো। আমরা এখানে দেখতে পাচ্ছি কত হাই করছিল 123 দেখেন স্পষ্ট। সো 120 এর মিনিমাম ক্লোজটা খুব জরুরি ছিল বাট সেটা করতে পারেনি। যার কারণে এখানে শ্যাডো অনেক বেশি রয়েছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এইখান থেকে অবশ্যই কালকে প্রফিট নিয়ে নেওয়া উচিত। যাদের বাই রয়েছে এইখানে অবশ্যই প্রফিট নিবেন এবং এখান থেকে ডাউনে 113 এই জায়গাতে আমরা আবারও তাকে মার্ক করছি এবং এই জায়গাতে আসার একটা সম্ভাবনা রয়েছে। এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে হিস্টোগ্রামের মধ্যে কিন্তু ঝামেলা রয়েছে। এটা এই যে এইখানে বাই সেলের যে একটা সিগন্যাল রয়েছে হিস্টোগ্রামে ঝামেলা রয়েছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এখান থেকে আরো বাড়বে, আমি ধরে থাকবো যা হয় হবে, সেক্ষেত্রে আমি বলব এটা অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনার প্রফিটের আ যে সুযোগটি সেটি অবশ্যই হাতছাড়া হবে। সুতরাং অবশ্যই কালকে যারা বিএনআইসিএল এ রয়েছেন অবশ্যই সেটা প্রফিট নিবেন। আমাদের এমআরএল ওয়েল নিয়ে একটু আ কথা বলার প্রয়োজন। আমরা এটি নিয়ে অনেক কথা পূর্বেও বলেছিলাম। এইখান থেকে সাপোর্টের যে জায়গাটা সেই জায়গাটা আরো ২০ পয়সা নিচে রয়েছে এবং নিকটতম সাপোর্ট যেটি বলি এবং সেই সাপোর্টের এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্টকটি যেভাবে সিগন্যালে ছিল সেই সিগন্যাল থেকে এখানে বাই সিগন্যালে ইন করেছিল এবং এখানে একটা প্রাইস অ্যাকশনও করেছে। তো এই জায়গাতে এমআরএল অয়েলের 31 টা খুব জরুরি এবং এই জায়গাটা ভাঙতে পারলে 35, 36 এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৳34.80 এই জায়গাটাতে এমআরএল অয়েলের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাট অবশ্যই প্রফিটের যে জায়গাগুলো রয়েছে সেটি অবশ্যই আপনাকে আ চিহ্নিত করতে হবে। প্রফিটের জায়গা অবশ্যই রয়েছে। কারণ এই স্টকগুলো যে জায়গা থেকে মুভ করেছে সেই জায়গা থেকে বারবারই আ প্রাইস কারেকশন করে মুভমেন্টে গিয়ে প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তো এইখানে দেখেন আ এই যে আমরা র্যালিটি দেখতে পাচ্ছি এখানে তার প্রাইস কারেকশন জোন ছিল হচ্ছে ৳13.10 ৳14.10 এবং সেখান থেকে তার আমি বলব টানা মুভি এক ধরনের যে ছোট, ছোট কারেকশন এটা ধরা যায় না। এখান থেকে টানা প্রাইস অ্যাকশন করে কিন্তু সে গিয়েছে আ আ ৳24.80 এবং ক্লোজ প্রাইস। দেন তারপরে আমরা দেখেছি আ ৳24.80 পরে সে ৳27 থেকে আবার একটা কারেকশন দিয়েছে এবং সেই কারেকশনটা ৳23.10 পর্যন্ত। অর্থাৎ আ ২৬ থেকে ২৩ ৳৩ মতো একটি প্রাইস সে কারেকশন করে আবারও কিন্তু সে মুভমেন্টে গিয়ে আবার ছোট্ট কারেকশন দিয়ে আবার মুভ করে। অর্থাৎ এই যে ২১-২৩ এর যে ব্যারিয়ারটি সেটি ধরে রেখে কিন্তু এবার 31 বা আমি 32 যদি এক্সাক্ট ধরি সেই জায়গাটাকে কিন্তু সে আ একেবারে মানে প্রফিটের চূড়ান্ত
সুযোগ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। যারা বুঝতে পেরেছেন তারা এখান থেকে প্রফিট নিয়েছেন এবং এইখানে সে কারেকশন যেটি করেছে 31 এর যে কারেকশন ৩১৮০ সেখানে সে ২৬৩৪ কিন্তু কারেকশন শেষ করে আবারও ৩১৮০ তে টাচ করে কিন্তু এখন একটা কারেকশন রয়েছে। আমার যেটি মনে হয় যে ৳৩৪.৯০ বা যেটি বললাম এটা কিন্তু আ এমআরএল অয়েল আ প্রাইস অ্যাকশনের কাছাকাছি চলে যাবে। তো আশা করি আপনারা যদি একটু বুঝে শুনে বাই সেল করতে পারেন তাহলে অবশ্যই এই জায়গাতে আপনাদের প্রফিটের সুযোগ অবশ্যই রয়েছে। সুতরাং যদিও জেড ক্যাটেগরির স্টক রিস্ক রয়েছে, তবে বুঝে শুনে বাই সেল করতে পারলে অবশ্যই এটি আগামী দিনে আপনাদের আরো ভালো সম্ভাবনা তৈরি করবে। এরপরে আপনাদের বেশ কিছু একটা জেনেক্সিল নিয়ে জানতে চাচ্ছিলাম। একটু জেনেক্সিল নিয়ে কথা বলতে চাই। জেনেক্সিলটা কিন্তু খুব উত্থান-পতন আমরা দেখতে পাচ্ছি। সেটি আমরা যদি এই দিক থেকে দেখি, মানে এইখান থেকেই শুরু করেছে। অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু করেছে এবং সেখানে তার প্রাইস ছিল ৳20 এখন তার প্রাইস আমরা দেখেছিলাম 44 এ। তো এখন কি করা যায় জেনেক্সিল? জেনেক্সিলের সাপোর্ট কিন্তু খুব কাছে। জেনেক্সিল মেজর সাপোর্টের চেষ্টা করবে এবং খুব বেশি ডাউনে ৳৩৮ পর্যন্ত একটা সম্ভাবনা ছিল জেনেক্সিলের। স্পষ্ট বার্তা ছিল বাট সেই জায়গাতে আমরা দেখেছিলাম ৳৩৯ ২০ পয়সা সে ডাউনে এসে পরে আবার ঘুরে যায়। মানে ৳৩৮ এইখানে আমরা দেখতে পাচ্ছি ৳৩৮.২০ এসেছিল। এই যে সরি। এইখানে এসেছিল ৳৩৮.২০ তারপরে কিন্তু আবার ঘুরে গিয়েছে। এই জায়গাগুলোতে আমরা একটা ক্লোজ আ নেক্সট ডে তে হয়তো পাবো। মার্কেট পরিস্থিতি বিবেচনায় ৳৪১.৫০ এবং সেই ক্লোজটা দিতে পারলে আ 45 এই জায়গাতে আপনারা জেনেক্সিলটাকে প্রত্যাশা করতে পারেন। আশা করি যে আইটি সেক্টরের মুভমেন্ট এবং ইন্ডেক্সের মুভমেন্ট যদি পজিটিভ ধারা ক্যারি করতে পারে তাহলে অবশ্যই আইটি সেক্টরের প্রত্যেকটি স্টকই শুধু জেনেক্সিল না আরো যে স্টকগুলো রয়েছে সেই প্রত্যেকটি স্টকই কিন্তু আশা করি যে তার প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। সুতরাং অবশ্যই আপনারা এই স্টকটির প্রতি নজর রাখবেন। যদি ক্যাশ থাকে করে সেটিও আস্তে, আস্তে আপনারা কালেকশন করতে পারেন। আশা করি এটি আপনাদের আ প্রত্যাশা অনুযায়ী প্রাইজের সুযোগ করে প্রফিটের সুযোগ করবে। আমরা মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। মেঘনা ইন্স্যুরেন্স এটা নিয়ে আপনারা আ জিজ্ঞেস করেছেন। মেঘনা ইন্স্যুরেন্সের আ আ যে অবস্থা সেটি আসলে একটু কারেকশন জোনে চেষ্টা করেছিল। ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে আপাতত সেক্টরের যে মুভমেন্ট সেই জায়গাতে তাল মেলাচ্ছে। অবশ্যই এটা আ ৪০-৪১ এর ঘরে একটা প্রফিটের ব্যবস্থা রয়েছে। আপনাদের অবশ্যই সেই জায়গা থেকে আপনারা এটা থেকে আপনারা যদি আপনাদের বাই প্রাইস এ থাকে বা থাকে প্রফিট থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনারা আ চেষ্টা করবেন নিয়ে নেয়ার। আমরা আর বেশি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারপরেও বেশ কিছু ছোট, ছোট টেক্সটাইল স্টক নিয়ে আপনারা কথা বলতে চলেছেন। আমরা সাপোর্টিল নিয়ে একটু কথা বলতে চাই। সাপোর্টিলের একটা অসম্ভব রকম আ আ যে আ র‍্যালি সেটি আমরা লক্ষ্য করেছি এবং এই র‍্যালিটি দেখেন 54 এ সম্ভবত আ একটা মুভমেন্ট ছিল। সেই জায়গা থেকে কিন্তু স্টকটি যে যার আ এই যে এইখান থেকে আমরা যদি দেখি 58 এবং এই জায়গায় তার হাইট ছিল 64 এর পরেই কিন্তু দেখেন সাপোর্টিলের আ আমরা দেখেছি তার যে মুভ সেটি আ হয়ে গিয়েছিল, ডাউন হয়ে গিয়েছিল। বাট এখন এবং RSI টা দেখেন কিভাবে যাচ্ছে মানে একেবারে লম্বালম্বিভাবে। আমরা এর আগে RSI গুলো দেখেছি যে ওঠানামা করে, করে গিয়েছে। এইবার RSI এবারে খুব মানে লম্বালম্বিভাবে যাচ্ছে এবং সেই জায়গাতে র‍্যালির যে জায়গাটা সেই র‍্যালিটা কিন্তু খুব চমৎকার ডাবলু প্যাটার্ন আকৃতিতে র‍্যালি করেছে এবং আ 64 এ 57 এ অবশ্যই একটা প্রফিটের সুযোগ ছিল। সেখানে অবশ্য অনেকেই হয়তো নিয়েছেন। বাই প্রাইস এর আশেপাশে থেকেই অনেকেই নিয়েছেন। বাট এখন এটি গন্তব্যর আরো হাই আশা করছি। তবে অবশ্যই RSI এর দিকে এবং মার্কেটের গতিবিধি লক্ষ্য রাখবেন। ভলিউমটা মোটামুটি খুব চমৎকার রয়েছে এবং এই জায়গাগুলোতে যে ক্যান্ডেল গুলো রয়েছে খুবই চমৎকার। এক কথায় অসাধারণ।
অসাধারণ। আপনি যদি এই দিকের ক্যান্ডেলগুলো দেখেন, হ্যাঁ, ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, প্রাইসটাও কিন্তু সেভাবে আছে। এই দিকের ক্যান্ডেলগুলো মানে এত ভালো যেটা আ ই মানে বলার বাইরে। এই দিকের দেখেন সেম ভাবে খুব চমৎকারভাবে মানে এই ধরনের ইসের অ্যা ক্যান্ডেলের যে র‍্যালি, তো এই জায়গাতে ক্যান্ডেলের যে মিল খুঁজে পাচ্ছি, সেখানে এখানেও যে যদি এটা ব্রেক করে, তাহলে অবশ্যই সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এখানে যেটি হয়েছিল আমরা সেই দেখেছিলাম ৳১৭-১৮ থেকে, হ্যাঁ? চমৎকার। আশা করি যে আ যা বোঝার বুঝতে পারতেছেন। বাট প্রফিটের এবং ইসের জায়গাটা অবশ্যই আপনারা কনফার্ম করবেন। সে যে স্টকের গন্তব্য যত দূরেই হোক না কেন, যেখানেই খুশি সেখানে যাক না কেন, কিন্তু আপনার যেটা সেটা আপনি বুঝে নিবেন। যদি আপনি সেটা বুঝে নিতে না পারেন তাহলে গন্তব্য দেখে কোনো লাভ হবে না। আপনাকে আ জায়গায় যে নির্দেশনা ক্যান্ডেল দিয়ে থাকে, সিগন্যাল যেগুলো অবশ্যই দেয়া থাকে সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ফলো যদি করতে পারেন তাহলে ভালো হবে। আর আমাদের আ সর্বশেষ স্টক বিডি থাইফুড। আর আপনারা যারা আমাদের আ ওয়াচ লিস্ট সম্পর্কে জানতে চান, আমরা ৩ টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটি মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনাদের আ একটা ভালো সুযোগ থাকে। ওয়াচ লিস্ট সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, তারা আমাদের কমেন্ট সেকশনে যে এটি দেয়া থাকবে সেখান থেকে আপনারা আ আমাদেরকে মেসেজ করলে আমরা সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না। এখন আ আশা করি আরো ভালো করবে এবং তার সে জায়গাটা সে তৈরি করেছে। উম এটার গন্তব্য একটা অন্যরকম আশা করছি। খুব বেশি আ আসলে আ দাম বাড়া, দাম কমা এই ব্যাপারটি আসলে বলা যায় না। কারণ YouTube এর অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেই জায়গা থেকে আমরা অনেক কিছু বলতেও পারি না। আশা করছি এটি ভালো হবে। আ যারা রয়েছেন আ স্টকটিতে ধৈর্য ধরে থাকেন এবং যদি আ বা কেনা দামের উপরে থাকে তাহলে অবশ্যই সেটি আ আপনি বিক্রি করে দিয়ে আপনার এটা বুঝে পেবেন, বুঝে নিবেন। আর যদি না থাকে তাহলে আপনার ক্লোজ গুলোকে দেখতে হবে যে তার ক্লোজ গুলো পজিটিভ কিনা এবং সে যে জায়গায় ক্লোজ করেছে আগামী দিনগুলোতে আসলে এখান থেকে ব্রেক আউট করার সম্ভাবনা আছে কিনা, সেই জায়গাগুলো দেখবেন। তবে আশার কথা হচ্ছে ভলিউম হচ্ছে ভালো। মার্কেটের ভলিউম এবং এই স্টকটির ভলিউম পাশাপাশি আম পজিটিভ যে নিউজগুলো আসে সেগুলো সমন্বিত যে প্রভাব সেটি কিন্তু আমরা এই বিডি থাইফুডের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এটি অবশ্যই সামনের দিনে ভালো করবে। এতটুকু বলা যায় এবং অনেকেই যে দামে বাই করেছেন তারা ইতিমধ্যেই বিশেষ করে ৳২১ র যে জায়গাগুলো রয়েছে, হুম, এই যে জায়গাগুলোতে যারা করেছেন এখানে ভলিউম কিন্তু খুব বেশি ছিল। এই জায়গাগুলোতে যারা বাই করেছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে তাদের যে বুঝের পাওয়ার জায়গাটা সেটা কিন্তু তারা বুঝে নিয়েছেন। এবং এখন এই জায়গাগুলোতে একটা ক্লোজ দরকার ২৬-৪০ এর উপরে। আশা করি সেটা সে দিতে পারবে। খুব ভালোভাবেই দিতে পারবে। যদিও এইখানে আর ২০ পয়সা উপরে ক্রস করতে পারলে খুব ভালো হতো। তো সেটা হয়নি। সেটা হয়নি বলে লাভ নাই। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই ক্লোজ এবং এই ক্লোজ। বারবারই বলছিলাম। এই ক্লোজের উপরে দিতে পারলে আমরা এই যে এই জায়গাগুলোতে ধরলাম না এত দূরে না হয় ধরি, হ্যাঁ? অন্তত আবার ৳১ মতো আসুক প্রাইস, দেন তারপরে যাই। ধীরে চলা নীতি অনুসরণ করলে আশা করি যে এটি আরো ভালো করবে। সকলে ভালো থাকবেন এবং ওয়াচ লিস্ট সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে ৩ টি স্টকের সমন্বয়ে যে ওয়াচ লিস্ট আ মার্কেট চলাকালীন সময় দেওয়া হয় সে সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।